I had gone a-begging from door to door in the village path, when thy golden chariot appeared in the distance like a gorgeous dream. And I wondered, who was this king of all kings? My hopes rose high, and methought my evil days were at an end, and I stood waiting for alms to be given unasked, and for wealth scattered on all sides in the dust. The chariot stopped where I stood. Thy glance fell on me, and thou camest down with a smile. I felt that the luck of my life had come at last. Then of a sudden thou didst hold out thy right hand and say, "What hast thou to give to me?" Ah, what a kingly jest was it to open thy palm to a beggar to beg. I was confused and stood undecided. And then from my wallet I slowly took out the least little grain of corn and gave it to thee. But how great my surprise when at the day's end I emptied my bag on the floor to find a least little gram of gold among the poor heap. প্রেম, আমরা প্রেমকে হাওড়া স্টেশন থেকে পাই। ঋতু ঋতু আমাদের কাছে এসছে 2003-এ। ফুচুকে আমরা 1.5-2 মাস আগে কাকদ্বীপ থেকে নিয়ে এসেছি। আপনজনের সসীম এসছে গত 2009-এ জানুয়ারি মাসে। এরা যেন আমাদের প্রত্যেকের জীবনে একটা সোনার কণা, যারা আমাদের প্রতিদিনের বেঁচে থাকার আনন্দের চরম রসদ। আমরা এদের শৈশবের যদি আনন্দ ফিরিয়ে দিতে পারি, তাহলে আমাদের বেঁচে থাকার মানে আমরা খুঁজে পাবো। আমাদের প্রতিদিনের যে আনন্দ, সেই আনন্দ আমরা উপভোগ করব অনেক অনেক বেশি করে। I bitterly wept and wished that I had had the heart to give thee my all. যে সমাজের মধ্যে দিয়ে বড় হয়েছি, যে সমাজে হেঁটে চলে বেরিয়েছি, যে রাস্তা দিয়ে স্কুলে গেছি, যে খেলার মাঠে খেলেছি, আমার শৈশবটা আমি পুরো নিয়েছি এবং আমার এই সমাজকে কিছু ফেরত দেবার আছে। তার মাধ্যম কিন্তু এই শিশুরা। Since 1987, OFFA, which is the acronym of Organizations for Friends, Energies and Resources, started working with street children.
The prime reason was an unbearable pain for the suffering and violated childhood scattered on the streets of this more than 350-year-old heritage city. Though this scene is not at all unusual in a struggling country like India, some cannot keep their conscience shut. মানুষের জন্য কাজ করার আমরা অফার পেতে পারি, অফার দিতে পারি। অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস, আমার সঙ্গে আপনার যদি বন্ধুত্ব থাকে, আপনার আমার কাজ করার যদি এনার্জি বা খুব শক্তি থাকে, কাজ করার যে শক্তি এবং রিসোর্সেস, সেটা সবসময় যে ফাইন্যান্সিয়াল রিসোর্সেস তা নয়, হিউম্যান রিসোর্সেস আছে, আদার রিসোর্সেস আছে, সেটা আমাদের মনে হয়েছে যেটা ভলান্টারিজমের তিনটে পিলার এবং এই স্বেচ্ছায় কাজ করার একটা মানসিকতা এই জায়গা থেকেই তৈরি হয় বলে অর্গানাইজেশনের নাম আমরা দিয়েছি অফার অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস, এনার্জিস অ্যান্ড রিসোর্সেস। The gamut of child issue in India is as vast as the country itself. At one end of the spectrum, there are children to whom education is a distant dream due to poverty, while at the other end, there are childhood violated by diseases and disorders. Offer, thus, has tried to cover both ends under its wings. আমরা এই শিশুদের তার মানে সিলেবাসের পড়াটাকে অনেক বেশি গ্রহণযোগ্য, অনেক বেশি ইন্টারেস্টিং করার জন্য আমরা যেটা করি, ওদের মাঝে মধ্যে পাহাড় দেখতে নিয়ে যাই, পাখি চেনাতে নিয়ে যাই, এফএম রেডিওটা কেমন করে কাজ করে, এয়ারক্রাফটের ভেতরটা কীরকম। স্বাভাবিকভাবেই শিশুদের সঙ্গে আমাদের শিক্ষক শিক্ষিকাদের একটা ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। আমার মনে হয় যে এই সোশ্যাল কমিউনিকেশনটা থাকলে খুব সহজভাবে তাকে স্কুলের পড়াটা তৈরি করে দেওয়া যায়, স্কুলের পড়াটার প্রতি তার আকর্ষণ তৈরি করে দেওয়া যায়। এই প্রজেক্টটার আমার মনে হয় যে রবীন্দ্রনাথের কথায় সহজ পাঠ, পড়াশোনার সহজ পথ, এছাড়া বিকল্প কোনো নাম নেই, তাই প্রজেক্টটার নাম সহজ পাঠ। আপনজন অফারের একটা বিশেষ প্রজেক্ট, যেখানে মূলত মানসিক অসমর্থ শিশুদের একটা রেসিডেন্সিয়াল কেয়ার প্রোগ্রাম। এটা আমরা শুরু করেছিলাম সল্টলেকের একটা ছোট্ট ফ্ল্যাট বাড়িতে আজ থেকে বছর 10 আগে। এরা যতদিন বাঁচবে ওরা আপনজনের সঙ্গেই থাকবে এবং আমরা চেষ্টা করছি যে সাধারণ ছেলে মেয়েদের, আমাদের অন্যান্য হোমে যে অন্যান্য ছেলেমেয়েরা আছে তাদের সঙ্গে মিক্সিং করে এদেরকে মেইন স্ট্রিমিং কি করে করা যায়, সোসাইটিতে যারা উইথ ডিগনিটি যারা বেঁচে থাকতে পারে। And there are instances where both the ends meet. We, because of our blocked eyes, blocked senses, and prejudiced consent, try to snatch even the bare minimum solace to a dying childhood. Oshim and Amin have been denied admission to Standard 4 since they were infected with HIV from their mother's womb. Millions of public money has gone down to sensitize the masses with regard to HIV/AIDS. Government departments were set up to clear misconceptions and myths regarding the spread of the human immunodeficiency virus. Yet, Oshim and Amin were denied their right to education because of the fear that they will spread the virus to other inmates. তাদের সেন্সিটাইজেশনের ল্যাক এত যে তারা কোনটা এইচআইভি কোনটা এইডস এইটা আমাদের শিক্ষক মশাইরা বুঝলেন না। তা বললেন না, এই তো ভালো কথা, আমরা গত 15ই আগস্ট এখানে একটা মিটিং করলাম, স্থানীয় পঞ্চায়েতের প্রধান, স্কুল অথরিটি সবাইকে ডেকে বললাম। বললেন না না, এটা অত্যন্ত ভালো কথা, এটা যা হয়েছে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কল্লোলবাবু আপনি মিটিয়ে নিন, একটা কাজ করুন, ওরা বরং স্কুলে অ্যাডমিশনটা করে নিই, কিন্তু ওদের স্কুলে আসার দরকার নেই, আমরা খাতায় নাম তুলে দেবো, পাস করে যাবে। বললাম না, এই শর্ত তো নয়, বিষয়টা হচ্ছে যে এই শিশুদের স্কুলে যাওয়াটা ওদের অধিকারের মধ্যে পড়ে। According to National AIDS Control Organization, 2,15,000 children are carrying HIV. For the state of West Bengal, the corresponding figure is 3,337. Most of them have lost either or both the parents to this disease. Yet, there is a well-managed official silence on the issue of vertically infected HIV kids in India. No homes for these outthrown future citizens. Neither a policy.
Forget about care and protection. HIV-infected kids are left to die. 2005 সালে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি, বোধহয় ডেটটা 14ই ফেব্রুয়ারি, আমার কাছে সকালবেলা হঠাৎ একটা টেলিফোন, যে এরকম লেকটাউন পিএস থেকে, যে এরকম একটি শিশু রাস্তার ধারে পড়ে আছে, আপনারা তো এ ধরনের সংস্থা কাজ করেন, আপনারা যদি এই বাচ্চাটির জন্য একটু কিছু ব্যবস্থা করেন। জয়কে নিয়ে যখন কাজটা করলাম, আমাদের এখানে তখন আপন ঘর আপনজন তৈরি আছে, আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচারেই অতটুকুনি একটি বেবি, শিশুটা তো জয় এমনি সুস্থ। তারপর 24 মাস পর যখন কনফার্মারি টেস্ট এলো, সেই টেস্টে দেখা গেল যে না, জয় এইচআইভি পজিটিভ। ভাবনাটা হচ্ছে জয়, জয় নামটা এলো, জয় থেকে JOY জয়, জয় থেকে আনন্দ, এবং আনন্দ থেকে আনন্দ ঘর। আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। এদের যে যত্নের সঙ্গে এখানে রাখা হয়েছে, প্রত্যেকের দিকে আলাদা আলাদাভাবে যেভাবে নজর দেওয়া হচ্ছে, সেটা আমি দেখে খুবই আমার একটা মনে হচ্ছে, মানে মনটা অনেক যেন খুলে গেল, মনটা অনেক বড় হয়ে গেল, এরকম মনে হচ্ছে। আমাদের আনন্দ ঘর, এটা আমাদের ডক্টর ক্লিনিক। আমাদের প্রতিদিন এখানে পেডিয়াট্রিক এইচআইভি স্পেশালিস্ট ডাক্তারবাবু আসেন। এটা আমাদের এক্সরে ক্লিনিক, এটা আমাদের একটা ওয়ার্ড। আমাদের একতলা দোতলা মিলিয়ে আমাদের মোট 30টি বেড আছে। এই 30টি বেডে আমরা শিশুদের রাখি। জীবনে কিরণে আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দধারা বহিছে ভুবনে, আনন্দধারা বহিছে ভুবনে। Yet Anandoghar has no funders till now.
No steady fund, no government grants, only the spirit of